যেন বিজ্ঞান হাজারো আবিষ্কার করে, যেটা তো উম্মতের কোনো ফায়দা নাই। লেকিন কোরআনের প্রতিটা বিন্দু মানুষের দুনিয়া এবং আখিরাতের ফায়দা। আর বিজ্ঞানের হাজারো আবিষ্কার আছে, ফায়দা আছে, ফায়দা আছে তবে ক্ষতিও আছে। যেমন মোবাইলে ফায়দা আছে না নাই? মোবাইলে উপকার আছে, উপকার আছে না নাই? এবার আপনারাই বলেন ক্ষতিও আছে না নাই? আরে মোবাইলে উপকার আছে না নাই? এবার ক্ষতিও আছে না নাই? আচ্ছা, আগুনে উপকার আছে না নাই? ক্ষতিও আছে না নাই? আরে করছি, আগুনে বুঝি ক্ষতি আছে? ক্ষতি আছে, উপকার আছে না নাই? কি পরিমাণ উপকারী! তো আগুন না হলে আপনি গোস্ত খাবেন কিভাবে? আগুন না হলে ভাত রান্না করবেন কিভাবে? আগুন না হলে ডিমটা ভাজবেন কিভাবে? আগুন না হলে দুধটা গরম করবেন কিভাবে? আগুন না হলে মিষ্টিটা বানাবেন কিভাবে? তাহলে আগুন লাগবে না লাগবে না? তাহলে আগুনের উপকার আছে না নাই? এবার আগুনের ক্ষতি, হ্যাঁ, ক্ষতিও আছে না নাই? এবার বলেন আলো, আলো, আলোর উপকার আছে না নাই? আলোর ক্ষতি নাই? নাই, না বলেন আলোর ক্ষতি নাই, বলেন আলোর কি নাই? বলেন আলোর কোনো কি নাই? আলোর কোনো ক্ষতি নেই। তোর আলোতে কোনো ক্ষতি নাই, বলেন আলোতে কোনো কি নাই? এই জন্য এলেম হলো আলো, এলেম আগুন নয়, আলো। সুবহানাল্লাহ, এলেম আগুন না আলো, নূর না নার, এলেম নূর না নার। সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞান হলো নার, আগুন। উপকারও আছে, ক্ষতিও আছে। আর ইলম হলো নূর, আলো, কোনো ক্ষতি নাই। আলোতে আমরা এই যে লাইট ওখানে চলে, আমি এখন আলোতে আছি, এই আলোটা কি কি ক্ষতি হবে? কোনো ক্ষতি? চাঁদের আলোতে কি কি ক্ষতি হয়? সূর্যের আলোতে কি কি ক্ষতি হয়? এবার আগুনে উপকার, উপকার আছে না নাই? ক্ষতি? তাহলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানে উপকারও আছে, ক্ষতিও আছে। শুধুই কোরআন, শুধুই উপকার আছে, কোনো ক্ষতি নেই। এটাতে শুধু কি আছে বলেন? শুধু উপকার আছে, কোনো ক্ষতি নেই। এই পানিতে উপকার আছে না ক্ষতি আছে? উপকার আছে না নাই? ক্ষতি আছে। আগুনে উপকার আছে না নাই? ক্ষতি আছে। এবার আলোতে উপকার আছে না নাই? আছে। ক্ষতি? এই জন্য একটা মাত্র বস্তু আলো, সেটা জীবনে কখনো বাঁকা যায় না। সুবহানাল্লাহ, বলেন আলো কখনো কি যায় না? আলো কখনো বাঁকা যায়? যদি আলো বাঁকা যায় তো আমরা রাস্তায় চলাকালীন যদি গাড়ির আলোটা বাঁকা বাঁকা চলতো তো গাড়ি কি রাস্তায় যাইতো না, ঘরে যাইতো না? হালো খালো না, হালো বসেন না। তাহলে কি বলছি আমরা বলেন? জিহ্বাতে উপকার আছে না ক্ষতি? উপকারও আছে, ক্ষতিও আছে। বলেন উপকারও আছে, ক্ষতিও আছে। লেকিন বিজ্ঞান বলে জিহ্বা বানিয়েছে 3 কাজের জন্য, জিহ্বা বানিয়েছে 3 কাজের জন্য। আল্লাহ তাআলা বলেন জিহ্বা বানিয়েছি শুধুই জিকিরের জন্য। আরগুলো কি বাদ? না, আল্লাহ তাআলা এগুলো আলোচনা করে না, এগুলো আমার দরকার নেই, এগুলো আলোচনা করে আমার কি নাই। এবার বলেন তো সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। উপকার না ক্ষতি? আচ্ছা, এটার মধ্যে ক্ষতির কি কি সাইড আছে? রাতের অন্ধকারে, দিনের আলোতে, লোকাকৃত্যে, একসাথে, একা একই, কি ক্ষতি? কোনো ক্ষতি নেই। সুবহানাল্লাহ, কি হয়? এজন্য আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে যদি 10 টাকা দিত তাহলে কি কয়বার কইতেন?
হ্যাঁ, আচ্ছা একবার সুবহানাল্লাহ বলে যদি 1 টাকা দিত তাহলে কয়বার বলতাম? তাহলে বাংলাদেশ থেকে কে কে আর ইটালি যেত? এই সপ্তাহ 24-25 জন মারা গেছে। আপনাদের ব্রাহ্মণবাড়ি আরও আছে, নদী পথে ইটালি যাওয়ার পথে, চোরাই পথে যাওয়ার পথে মারা গেছে। চোরাই পথে, নদী পথে যাওয়ার পথে মারা গেছে। এবার বলুন তো দেখি, যদি একবার করে, একবার পড়লে, একবার পড়লে শুধু $1 দিত, হ্যাঁ? লেকিন রব্বে কারীম বলেন একবার পড়লে আমি দিব, তবে তোকে দুনিয়াতে দেখতে দিব না। দুনিয়াতে দিব তবে দেখতে দিতাম না, বুঝতে দিতাম না, আর আখিরাতে দেখাবো, বুঝাবো। দুনিয়াতে দেখতে দিতেন না মানে দুনিয়াতে কি দিবেন আপনি? দুনিয়াতে সূর্য উঠবে তোর এই তসবির বরকতে, সূর্য ডুববে তোর এই তসবির বরকতে, দুনিয়াতে ইলিশ মাছের ডিম দিবে তোর তসবির বরকতে, নারকেল গাছের ডাবের পানি দিবে তোর তসবির বরকতে, আখের রস হবে তোর তসবির বরকতে, গাভীর দুধ দিবে তসবির বরকতে। এই জন্য বেঈমানদের কারণে দুনিয়াতে গাভী দুধ দেয় না। যদি গাভীকে জিজ্ঞেস করেন, গাভী তুমি দুধ দিচ্ছ কেন? গাভী বলবে দুনিয়ার কোনো মুমিনের কালেমার বরকতে আমি দুধ দিতে বাধ্য। কি এটা বুঝি বিজ্ঞানের বরকতে দুধ দেয়? গাভী বুঝি বিজ্ঞানের বরকতে দুধ দেয়? মুরগি বুঝি বিজ্ঞানের বরকতে ডিম দেয়? না, বিজ্ঞানের কারণে মুরগি ডিম দেয়। কি মুরগি ডিম দেয় কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। গাভী দুধ দেয় কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এখনো জোয়ার আর ভাটা হয় কেন? বলো, কালেমায়ে তয়্যিবা আছে বলে। জোয়ারের পানি উপরে আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। আবার ভাটার সময় ফিরে যায় কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। বলেন সূর্য উঠে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। সূর্য ডুবে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। শীত আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। গ্রীষ্ম আসে কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। জমিন ফসল দেয় কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। আসমান থেকে বৃষ্টি হয় কেন? কালেমায়ে তয়্যিবা আছে বলে। এটা কালেমায়ে তয়্যিবা, এটা কালেমায়ে তয়্যিবা। এটাই এই আসমানের খুঁটি। এটার কারণে জমিন পানির উপরে ভেসে আছে। জমিনের তলদেশে কি? জমিনের তলদেশে কি? আপনার টিউবওয়েলে পানিটা কোত্থেকে আসে? তো নিচে কত পানি আছে? নিচে কত পানি আছে? তো এই পানির উপরে জমির উপরে 50 তলা ভেসে আছে কিভাবে? ও বলে ফাইলিং এর কারণে। তো ফাইলিং এর নিচে কি? ফাইলিং এর নিচে কি? ফাইলিং কি 950 ফিট নিচে দিছে? হ্যাঁ, তো ফাইলিং এর নিচে তো পানি, পানির উপরে ভেসে আছে জমিন। বলেন পানির উপরে কি আছে? তিরমিজি শরীফ জলদে সানির এক রওয়ায়াত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন প্রথম কি বানাইলেন? আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ওয়াকাত তামিদুল আরদু, জমিন হেলতেছিল, ঝুলতেছিল। আল্লাহ তাআলা ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা নড়ে চড়ে কেন? এটা কি করবে? এটা তো নড়ে চড়ে। আচ্ছা, এই নদীর মধ্যে একটা বল ছেড়ে দিলে বলটা কি করবে? কি পরিমাণ দুলবে সে? এই জমিন এভাবে দুলতেছিল, পানির উপরে ভাসমান, পানির উপরে ভাসমান, এটা তো দুলবেই। এটা এভাবে দুলতেছিল। ফেরেশতা বলল, আল্লাহ এটা কি বানাইলেন? এটা ওয়াকাত তামিদুল আরদু, জমিন দুলতেছে, হেলতেছে, দুলতেছে। আল্লাহ তাআলা ওয়াকাত খালাকাল্লাহুল জিবাল, এবার পাহাড় বানিয়ে দিলেন, জমিন শক্ত হয়ে গেল। আল্লাহ বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার সৃষ্টিতে আছে? এই পাহাড়ের চেয়েও সৃষ্টি আশ্চর্যজনক কিছু কি আছে? হ্যাঁ, আমার কাছে আছে। ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ লোহা বানায় দিলেন। দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়গুলোকে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে ফেলা যায়। যায় না? যায় না? তাহলে বলে জমিনের চেয়ে শক্তিধর কি? পাহাড়। পাহাড়ের চেয়ে শক্তিধর কি? লোহা। হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? ফাখালাকাল্লাহুন নার, এবার আল্লাহ আগুন বানায় দিলেন। দেখো আগুন দিয়ে কিভাবে লোহাকে পানি বানায় দেওয়া যায়। খিরি খুঁজতে কিরি? তাহলে জমিন, পাহাড়, লোহা, আগুন। আল্লাহ হাল আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? ফাখালাকাল্লাহুল মা, দেখো না পানি, পানি দিয়ে কিভাবে আগুনকে নিভিয়ে দেওয়া যায়। এই পরিমাণ আগুনকে কিভাবে পানি দিয়ে নিভিয়ে দেওয়া যায়। আল্লাহ, তাহলে পানি মাটির চেয়ে শক্তিশালী, পাহাড়
পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী আগুন, আগুনের চেয়ে শক্তিশালী কি আল্লাহ, পানির চেয়ে শক্তিশালী কিছু কি আছে? হ্যাঁ আছে। খালাকাল্লাহুল হাওয়া, এবার বাতাস বানাইলেন, বাতাস। তো দেখো না জমিনের বাতাসকে কিভাবে, জমিনের পানিকে বাতাসে কিভাবে আসমান উঠে আনে, বঙ্গোপসাগরের পানিকে কিভাবে নবীনগরে পৌঁছে দেয়। বাস্তব না বাস্তব বলেন না? বঙ্গোপসাগরের পানি নবীনগরে আসে না আসে না? ভারত মহাসাগরের পানি নবীনগরে আসে না আসে না? কি বাহ, আল্লাহ আল্লাহ আজাবু মিন যালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার খাজানায় আছে? প্রশ্ন। আল্লাহ কয় হ্যাঁ, আমার কাছে মুমিন বান্দার একটা কাজ আছে যেটা এর চেয়ে আশ্চর্য। সেটা কি? রাজুলুন মুমিনুন ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালুহু, একজন মুসলমান তার ডান হাতে সাদাকা করে, বাম হাতে জানে না, এই আমলটা বাতাসের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, যদি একটা আমল মুমিনের সাদাকা, গোপন সাদাকা, সেটা যদি এর থেকে বেশি শক্তিধর হয়, এবার বলুন তো দেখি মুমিনের ঈমানটার দাম কত? এবার মুমিনের পুরা কোরআনটার দাম কত? কি হয়? তাহলে আমাদের কাছে দামি জিনিস আছে না নাই? তা আমরা দামি জিনিস থাকা সত্ত্বেও আমরা এত বেদামি হইলাম কেন? আমরা যে তাকে ছেড়ে দিয়ে পশ্চিমাদেরকে বন্ধু বানিয়েছি এই জন্য। বলেন, তাকে ছেড়ে দিয়ে কাদেরকে বন্ধু বানিয়েছি? বলেন, পশ্চিমাদেরকে বন্ধু বানিয়েছি। আর পশ্চিমাদের দেওয়া শিখানো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে। এবার রাগ করছে, এতক্ষণ তো ঠিকই করছে, এতক্ষণ তো কি কইছেন বলেন? পশ্চিমাদের শিখানো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কি করছি? চেষ্টা করছি। এই জন্যই পশ্চিমারা আমাদের মতো হুজুরদেরকে দেয় নাই ক্ষমতায়। আমরা কি গণতন্ত্র বানাইছিলাম তোরার লাগিয়া? এটা তো বানাইছি মানবতাকে ধ্বংসের জন্য, ইসলামকে ধ্বংসের জন্য। তোরারে দেওয়ার লেখা নেই কথা, গণতন্ত্র বানাইছি তোরারে দেওয়ার লেখা। এই জন্য যদি নারী নিয়ে মিছিল করেন, করতে পারেন, নারীদের মাথাত নিয়েও নাচতেও পারেন, লেকিন ভোট মগর আপনাকে দিবে না। বুঝেন না? হ্যাঁ, লেকিন ভোট মগর আপনাকে দিবে না। কারণ কি? না, এটা এই কাজের লাগে বানাই না, গণতন্ত্র ইসলামের লেগে বানাই নাই। বলেন, কি বলছি বলেন? গণতন্ত্র ইসলামের জন্য কি করি নাই? বলেন, গণতন্ত্র ইসলামের জন্য বানাই নাই। কি রাগ করছেন সবাই? গণতন্ত্র দিয়ে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এর অর্থ হলো পেশাব দিয়ে পায়খানা ধুতে চায়। কোন কি কইছি? কোন হ্যাঁ, একটু পরিষ্কার হইতে পারে, লেকিন পাক হবে না। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? জীবনও হবে না। একটু হইতে পারে আর কি, লেকিন ইসলাম হবে না। একটু হইতে পারে, একটু কিছু হইতে পারে, একটু ভালো কিছু হইতে, লেকিন কি হবে না? বলেন, ইসলাম না, ইসলাম হবে না। ইসলাম হবে না। ইসলাম হবে ইসলামে যে পদ্ধতি বলেছে সেই পদ্ধতি দিয়ে। ইসলাম কি দিয়ে হবে বলেন? এবারের পরেও কি আপনাদের বোধ হবে না? আপনি এরপরেও কথা কন। ওনার নাম কি? মোহসেনুল করিম হারুনি সাহেব। শুধু ওনাকে বলছি না, সবাইকে বলছি। আজকে দুপুরবেলা মৌলানা ইউসুফকে বলছি, কিয়ামত পর্যন্ত নিয়ত করেন, জীবনে কখনো নির্বাচন করবেন না, নিয়ত করেন আমরা আমাদের ইসলাম নিয়ে থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে থাকবো বলেন? যেমন ধরেন বাইতুল মুকাররমের উত্তর গেট, এদিকে 3টা মহিলা, এদিকে 3টা মহিলা নিয়ে আমি একটু বক্তৃতা, আমরা দেশকে বাঁচাবো, এই শুধু শব্দ এটা কইলেন, এর বাইরে আর কিছু হবে না। এর বাইরে আর কিছু কি কেন হবে না? না, এইটা দিয়ে কোনোদিন ইসলাম হবে না। হাও কন নাও, কি বুঝছেন আপনি? কন এই কতক্ষণ গাম জড়াইলেন, এই আর কি। 2-4 মানুষ বলবো ঠিক, এ দূরেই কি, এ দূরেই থাকলেন আর কি। মানুষ বলবো ঠিক, যে ঠিক কইছে হ্যাঁ কতক্ষণ পর আপনার কিন্তু ভোট দিত না।
বাস্তব না বাস্তব বলেন যে আমরা লোকে মিছিল